প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমরা এই পেলিং থেকে বেরোচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নামচি হয়ে রাবাংলা। আজকে রাবাংলাতে স্টে করব, করে কালকে ব্যাক টু কলকাতা। সো ডে 3 বিগিনস। সকালবেলা পুরো ফাটাফাটি মাউন্টেন ভিউ পেয়ে গেছি আমরা, পুরো ঝকঝকে রোদ, পুরো ক্লিয়ার স্কাই। সো খুব ভালো। পেলিংয়ে আমরা ছিলাম হোটেল সারেদেনাতে, খুবই সুন্দর হোটেল। তোমরা গুগলে এর ডিটেলস পেয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ডে 3 অফ আওয়ার ট্রিপ। আমরা তো বেরিয়ে পড়েছি। এখন নামচির দিকে আছি। নামচি ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। মেন পয়েন্ট থেকে একটু দূরেই আছি। এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, আর এদিকে কিন্তু গরম আছে দেখেছো। আর আমরা খাচ্ছি হচ্ছে হোটেল টুলুস। আর এখানে বেসিক্যালি যেটা ব্যাপার, খাওয়া দাওয়া, হ্যাঁ সিকিমে এখানে একটু মানে আমাদের যে বেঙ্গলি যেই চাহিদাগুলো থাকে বা ফুড চাহিদা যেগুলো থাকে সেগুলো একটু এখানে একটু, যেরকম এদের এখানে পুরি, সকালবেলা পুরি বা রুটি এরা এগুলোই বেশি খায়। তো মোটামুটি একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আর ভিউটা কিন্তু খুব সুন্দর। ওখান থেকে একটা ওয়াটার বডি, আর এখানে কিনতে পারি। ওম নমঃ শিবায়। নামচি পৌঁছে গেছি, 4 ধাম। এখানে শিবের একটা বিশাল বড় মূর্তি আছে, আরও অনেক কিছু আছে। আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, এখন যাচ্ছি ওইদিকে। রোদ আছে, কিন্তু শিবের জায়গায় রোদ বলো কি ঠান্ডা বলো, কোনোটাই ম্যাটার করে না। তো চলো দেখা যাক। এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকতেই এখানে একটা ছোট্ট রেপ্লিকার মাধ্যমে আমাদের বোঝানো হয়েছে যে ভেতরে কি কি আছে। এছাড়াও এখানে সাইডে একটু গেলেই দেখা যাবে প্রচুর দেশের কারেন্সি নোটস এখানে দেওয়া আছে। এছাড়াও ভেতরে এখানে যেটা আছে সেটা হচ্ছে 87 ফিট একটা শিবের স্ট্যাচু। এছাড়াও আমাদের যে 4টে ধাম আছে, বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম আর রামেশ্বরম, তার রেপ্লিকা আছে। তো চলো, আমরা তো এনজয় করব, আমাদের সঙ্গে তোমরাও ঘুরে দেখো নামচির 4 ধাম।
কি হলো দাঁড়িয়ে গেলে? তুমি একটু তোমার জাম্পিং জ্যাক্সটা দেখিয়ে দাও। আমার মধ্যে তাণ্ডব করার শখ জাগছে। শিবের নাম নাও, নিয়ে চলো। কি তাণ্ডব। আছে খালি হওয়া? এটাই তো পরীক্ষা। যে পায়ে মোজা পরে থাকে তার মুখে এত কথা মানায় না। চলো দৌড়াও। ধাম থেকে বেরিয়ে আমরা অবশেষে রাবাংলা এসে পৌঁছালাম। ওখানে একটাই আছে বুদ্ধা পার্ক, ওখানেই এসেছি। এখানে হোমস্টে বুক করা আছে, এরপর হোমস্টেতে যাবো। আর গরম ছিল, বাট রাবাংলাতে এসে আবার ঠান্ডা। মাঝখানে লাঞ্চ করে নিয়েছিলাম চারধামের ওখানে, তবে বলার মতন নয়। যাই হোক, চলো তোমাদের লাস্ট সাইড সিনটাও দেখিয়ে দিই বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্ক থেকে ঘুরে আমরা হোটেলে চেক আউট করে গেছি। এটা হচ্ছে ডিউক হোমস্টে। তো আজকে আমাদের লাস্ট দিন পাহাড়ে, কালকে আবার ব্যাক টু কলকাতা। চলো ভাই তোমাদের ছোট্ট করে একটু রুম টুরটা দিয়ে দিই। এখন খেতে বেরোবো, ডিনার করতে। এখানে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে ছোট্ট রুম, একটা বেড আছে, একটা টিভি আছে, একটা আয়না, আর ছোট রুম। একটা নাইটের স্টে। কালকে আবার সকাল বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের বন্দে ভারত ট্রেন আছে 3টের সময় এনজিপি থেকে। তো বেশ ভালোই কাটলো আমাদের এই পাহাড় ট্যুর। তো এখন যাই ডিনারটা করে। এই হচ্ছে আমাদের হোটেল আজকের জন্য, আর আমরা যাবো খেতে। আর রাবাংলা এখন পুরো নিস্তব্ধ। পেলিংয়ে যতটা মানে লোকজন আর কি, সামনেই লোকজন, দোকানপাট সব কিছু ছিল, কিন্তু এখানে ততটাই নিস্তব্ধ। তো দেখা যাক কি খাবার পাওয়া যায়। ঠান্ডা আছে। এইটা একটা, আর এখানে যে পাইনউড ওটাকে বলেছিলাম। খাবার কোথায় দেখলাম গো? সামনে আছে একটু। এইটা না, কোথাও একটা খাবার দেখতে পেলাম, ওখান থেকে দেখতে পাচ্ছি না তো। The next day. মর্নিং এভরিওয়ান, ডে 4। আমরা ফিরছি বাড়ির দিকে। আর মোটামুটি এবারে ট্যুরে এসে শীত, গ্রীষ্ম, বর্ষা সব ধরনের টেম্পারেচার কিন্তু দেখে নিই। এদিকে ঠান্ডা ছিল, নামচিতে গরম ছিল, রাবাংলাতে কালকে ঠান্ডা ছিল, বাট আজকে সকাল থেকে, কালকে বেসিক্যালি কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আজকে ফগ। তো দেখতে দেখতে ট্যুর শেষ। আজকে আমাদের বন্দে ভারত ট্রেন এনজিপি থেকে সকাল চেক আউট করে বেরিয়ে গেছি। এখন সামনে গিয়ে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তারপর লাঞ্চ করে একেবারে ট্রেনে উঠে যাবো। আশা করি তোমাদের আমাদের এই যতটা পেরেছি শেয়ার করেছি, তো ভালো লেগেছে। তো একদম এন্ড অবধি থাকো। তো
ট্যুর শেষ, বাড়ি ফেরার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেল টুইস্টেড বংকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো।